আসসালামু আলাইকুম। ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রী বৃন্দ, আজকে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি ভিডিও ক্লাস মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড পিএলসি এই সাবজেক্টের 66868 সাবজেক্ট কোড। আমরা এই সাবজেক্টের যে ক্লাসগুলি আছে সেগুলি প্রেজেন্ট করা এবং এখান থেকে আমরা শেখার চেষ্টা করব এবং সামনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষাতে আমরা যাতে ভালো করতে পারি সেই দিকে আমরা সেইভাবে প্রস্তুতি নেব। আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। আমি আজকে দেখাবো পিএলসি চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তোমাদের মোটেই টাচ করা হয়নি এখনো করোনার কারণে। তো করোনা পরিস্থিতির কারণেই আমাদের ক্লাস যেহেতু হ্যাম্পার হয়েছে, আমি উদ্যোগ নিয়েছি আমার ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্রছাত্রীদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্স আছে সেই কোর্সের কিছু ক্লাস নেওয়ার জন্য। এখন দেখা যাক পিএলসি কি। পিএলসি একে সংক্ষেপে লেখা হয়েছে পিএলসি, আর এর পুরো নাম হলো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার যে কোনো ইন্ডাস্ট্রি পরিচালনার জন্য আগে আমরা বিভিন্ন ধরনের কন্ট্রোল সিস্টেম ব্যবহার করতাম। আমার নিউমেটিক কন্ট্রোল ছিল, আমার রিলে ছিল। এখন এগুলিকে সমন্বিত আকারে একেবারেই স্মার্ট একটা কন্ট্রোল সিস্টেমে চলে গেছে, সেটা হলো পিএলসি। তো পিএলসি ব্যতীত এখন কোনো ফ্যাক্টরি চিন্তাই করা যায় না। তো পিএলসি ঐতিহাসিক পটভূমি আমাদের খুব দরকার নাই। তারপরে 60 সাল থেকে আসলে এর অগ্রযাত্রা শুরু হয়েছে। তারপরে আস্তে আস্তে সমগ্র ইন্ডাস্ট্রি এখন পিএলসি কন্ট্রোলড হয়ে গেছে। পিএলসি কন্ট্রোলড হলে আমরা যেমন দেখতে পাই যে একেবারে বসে বসে একদম নিখুঁতভাবে কন্ট্রোল করা যায় এই, এবং এটার যে যন্ত্রপাতির যে মূল্য কস্টিং সেটা কিন্তু প্রচুর পরিমাণে কমে যায়। তো শুরুতেই আসা যাক যে আসলে পিএলসিটার ব্লক ডায়াগ্রাম কি, তারপরে কিছু কমেন্টে আসবো বা আলোচনায় আসবো। পিএলসির আসলে একটা প্রসেসর থাকবে, বড় হয়ে গেল সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ একে আমি সংক্ষেপে প্রসেসর বলতে পারি, সিপিইউ। তাহলে কম্পিউটারের তো প্রসেসর ছিল, সিপিইউ ছিল, কম্পিউটারের সিপিইউ আছে। আবার এখানে দেখছি যে এর পিএলসিরও সিপিইউ আছে। পিএলসি বা যে কোনো ডিভাইস পরিচালনা করতে হলে আসলে একটা পাওয়ার সিস্টেম লাগবে, পাওয়ার সাপ্লাই। এখানে পাওয়ার সাপ্লাই বলতে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাইকে বুঝি। পাওয়ার সাপ্লাই লাগবে। পাওয়ার সাপ্লাই কি হবে? পাওয়ার সাপ্লাই সিপিইউ তে সংযুক্ত করা থাকবে, কারণ সিপিইউর মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট ইলেকট্রনিক এলিমেন্ট আছে। এই যে ছোট ছোট এলিমেন্টগুলি আছে সবগুলিকে বায়াসিং করা বা ফাংশনিং এর জন্য অবশ্যই পাওয়ার লাগবে। পাওয়ার ছাড়া কোনো জিনিসই জীবন্ত থাকবে না। তো এই পাওয়ার সাপ্লাই
অবশ্যই দরকার। এবং আমরা আমাদের যে লাইনের বিদ্যুৎ আছে সেখান থেকেই সংযোগ দেব। প্রসেসরে পিএলসির আর একটা অংশ আছে যাকে আমি বলবো ইনপুট ইন্টারফেস। ইনপুট ইন্টারফেস, তাহলে যেহেতু ইনপুট ইন্টারফেস আছে তার কিন্তু আউটপুটও থাকতে হবে, না হলে কোথা থেকে আউটপুট পাবো? তো এটা হলো আউটপুট ইন্টারফেস। আউটপুট ইন্টারফেস, তো ইন্টারফেস বলতে আমি কি বুঝি? ইন্টারফেস বলতে বুঝি যে সিপিইউটা তো মূল অংশ, এই মূল অংশের বাইরে আমি কোনো কিছু দিয়ে তার সাথে সংযুক্ত করতে পারবো, আবার বিচ্ছিন্ন করে দিতে পারবো। সংযুক্ত করতে পারবো, আবার বিচ্ছিন্ন করে দিতে পারবো। যেমন ইনপুট, আমি যদি কিবোর্ড লাগাতে পারবো, কিবোর্ড খুলে ফেলতেও পারবো। আমি যদি মাউস লাগাতে পারবো, আবার মাউস খুলেও ফেলতে পারবো। এই হলো ব্যাপার। তাহলে এটা হলো ইন্টারফেস, যেটা এর একদম পূর্ণভাবে অংশ না, ভিন্ন অংশ। তাহলে এর ইনপুট থেকে সিগন্যাল যাবে, আবার প্রসেসর থেকে ইনপুটে যাওয়ার জন্য কিন্তু একটা রাস্তা থাকে, টু ওয়ে। ইনপুট ডিভাইস থেকে ইনপুট ইন্টারফারেন্স, যেটা সেখান থেকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসরে সিগন্যাল যাবে, কমান্ড যাবে, আবার সেখান থেকে কিন্তু ইনপুটেও যাওয়ার ব্যবস্থা থাকবে। আউটপুটের কি অবস্থা? সেম ঘটনা, আউটপুট ইন্টারফেসে যাবে, আবার আউটপুট ইন্টারফেস থেকে প্রসেসরে ফিরে আসার ব্যবস্থা থাকবে। সে ব্যবস্থাকে আমরা কোনো কোনো সময় ফিডব্যাক বলি অথবা স্টোর করা বলি। তাহলে ইনপুট ইন্টারফেস যেটা, সেটা ইনপুটটা আমরা এই দিক থেকে ধরে দিব, প্রয়োজন মতো আমি ইনপুট দিলাম এবং এখান থেকে আউটপুট পাবো। তাহলে ইনপুট আসলো, ইনপুট থেকে সিপিইউতে গেল, সিপিইউ থেকে আউটপুটে গেল, আউটপুটের কিছু অংশ ইচ্ছা করলে আবার সিপিইউতে ফেরত আনা যাবে, অথবা বাইরে আউটপুটে দিয়ে দেওয়া যাবে। এখন এটা হলো সিম্পল সিস্টেম। তো কোনো কোনো সময় দেখা যায় যে আমার যে আউটপুট থাকলো, এখানে যে তথ্য আছে, ডাটা আছে, সেগুলোকে সংরক্ষণ করার দরকার হয়, স্টোর করার দরকার হয় বা সেভ করার দরকার হয়। তো সেটা আমি একটা অংশে সেভ করতে পারি। সেই অংশেরটার নাম কি? যে অংশে আমি সেভ করতে পারি সেই অংশটার নাম আমি যেটা দেব সেটা হলো মেমোরি। তাহলে মেমোরি ইউনিট, মেমোরি আমি যদি চাই যে মেমোরিতে দেব, আবার যদি চাই মেমোরি থেকে ফেরত আনবো, মেমোরি থেকে ফেরত নিয়ে আসবো। আচ্ছা, এই যে সামগ্রিক সিস্টেম, একে কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য একটা ইউনিট থাকবে অথবা একটা ল্যাঙ্গুয়েজ থাকবে। সেটাকে আমি বলবো যে এর একটা প্রোগ্রাম থাকতে হবে, সফটওয়্যার। যে সফটওয়্যারের কারণে বা যে সফটওয়্যার এই পিএলসিকে পরিচালনা করবে, তো সেই সফটওয়্যার তো কোনো না কোনো ইউনিটের মধ্যে থাকতে হবে, জমা থাকতে হবে তো কোথাও না কোথাও, না হলে তো পরিচালিত হবে না। তাহলে সেজন্য তার জন্য একটা ইউনিট দরকার। সেই ইউনিটটা আমি যে কোনো একটা জায়গায় দিতে পারি, তার কত মনে করো উপরেই দিলাম মেমোরির সাথে। তাহলে এটা হলো প্রোগ্রামিং
প্রোগ্রামিং ডিভাইস। তাহলে একটু ভালো করে যদি আমি খেয়াল করি, তাহলে আমি আপাতত দেখতে পাচ্ছি যে একটা ইনপুট ইন্টারফেস আছে, পাওয়ার সাপ্লাই আছে, আউটপুট ইন্টারফেস আছে, মেমোরি আছে, প্রোগ্রামিং ডিভাইস আছে। প্রত্যেকটাই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অথবা প্রসেসরের সাথে যুক্ত আছে। যেমনি প্রসেসরের ভিতরে ইলেকট্রনিক এলিমেন্ট আছে ছোট ছোট, যেমন চিপস আছে, ট্রানজিস্টর আছে, এইসব জিনিস যেহেতু আছে, তাহলে তাদেরকে বায়াসিং করার জন্য বা তাকে কর্মক্ষম রাখার জন্য পাওয়ার সাপ্লাইয়ের দরকার হয়। সেজন্য তার সাথে পাওয়ার যুক্ত করে দিচ্ছে। তো এইরকম কি ইনপুট ডিভাইসের মধ্যে কি পাওয়ার লাগবে না? ইনপুটে পাওয়ার লাগবে, আবার আউটপুটেও পাওয়ার লাগবে। তো সেই জায়গায় পাওয়ারের ব্যবস্থা করব, অর্থাৎ সেই সব জায়গায় অবশ্যই বৈদ্যুতিক সংযোগ লাগবে। বৈদ্যুতিক সংযোগ লাগবে। তাহলে পাওয়ার সাপ্লাই যেটা আছে সেখান থেকে আমি জাস্ট দেখিয়ে দিব। এই ইনপুটের সাথে যুক্ত হলো পাওয়ার, আবার এদিক থেকে মনে করো আউটপুটের সাথে পাওয়ার দিয়ে দিলাম। তাহলে এখন ইনপুট, প্রসেসর, আউটপুট, মেমোরি, তারপরে হলো প্রোগ্রামিং ডিভাইস, প্রত্যেকটাতে কিন্তু পাওয়ার গেছে, প্রত্যেকটাই পাওয়ার গেছে। এবং ওর ভেতরের যে সমস্ত এলিমেন্টগুলি আছে সেইগুলি সক্রিয় থাকবে, সক্রিয় থাকবে। সবগুলির সাথে দেখানো হয়নি, যে এইভাবে করে দেখানো হয়েছে। তাহলে এটা হলো একটা পিএলসি ব্লক ডায়াগ্রাম। কি ব্লক diagram of a PLC। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যখন কম্পিউটার সাবজেক্ট পড়তে চাচ্ছিলাম, পড়তে শুরু করেছি, কম্পিউটারের যে অংশগুলি ছিল, পিএলসির যে অংশগুলি আছে, তা ওই অংশগুলির সাথে মিল আছে কিনা একটু আমি মিলিয়ে দেখি। কম্পিউটারে ইনপুট ডিভাইস আছে, এখানে ইনপুট ডিভাইস আছে। কম্পিউটারে সিপিইউ আছে, পিএলসিতেও সিপিইউ আছে। কম্পিউটারের আউটপুট ডিভাইস আছে, এখানেও পিএলসিতে দেখছি আউটপুট ডিভাইস আছে। তারপরে কম্পিউটারে যেমন মেমোরি আছে, হার্ড ডিস্ক, তারপরে রম, র্যাম, এরও কিন্তু এইসব হার্ড ডিস্ক, রম, র্যাম সব আছে। তাহলে মেমোরি ইউনিট আছে। আবার কম্পিউটার চালানোর জন্য প্রোগ্রাম লাগে। কম্পিউটারকে প্রথমত হলো কম্পিউটারকে জীবন্ত রাখার জন্য এক রকমের প্রোগ্রাম লাগে, আবার বিভিন্ন কাজ পরিচালনার জন্য আবার আর এক রকমের প্রোগ্রাম লাগে। যাই হোক আর কি, কম্পিউটার চালানোর জন্য বা কম্পিউটার থেকে কাজ পাওয়ার জন্য প্রোগ্রাম দরকার। তাহলে এখানে কিন্তু আমি দেখছি যে আমার এখানে প্রোগ্রামিং ডিভাইস আছে, মানে প্রোগ্রাম দরকার। তাহলে কম্পিউটারে পাওয়ার সাপ্লাই ছিল, কম্পিউটারে কি ছিল? পাওয়ার সাপ্লাই ছিল। তুমি যদি সিপিইউতে পাওয়ার দাও, মনিটরে না দাও, তাহলে তো আর মনিটরে কিছু দেখা যাবে না। কিবোর্ডে যদি পাওয়ার না দাও, তাহলে কিবোর্ডে কিছু দেখা যাবে না। প্রিন্টারে যদি কোনো পাওয়ার না থাকে, প্রিন্টার কাজ করবে না। প্রত্যেক জায়গায় পাওয়ার সাপ্লাই আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই। এখানে দেখো, এই যে ইনপুটে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, আউটপুটে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, সিপিইউতে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, প্রত্যেকটাতেই আসলে পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, অর্থাৎ সবটাই পাওয়ার সাপ্লাইয়ের সাথে সংযুক্ত আছে। পিএলসিতেও কিন্তু সেম ঘটনা আছে, যেমন ইনপুট, আউটপুট, সিপিইউ, প্রোগ্রামিং ইউনিট, মেমোরি, পাওয়ার সাপ্লাই, এই যে মূল অংশ, মূল ব্লক ছয়টা। কম্পিউটারেও কম্পিউটারেও আছে এই নামে, আবার পিএলসিতেও আছে। তাহলে আমরা কি বলতে পারি? যে মনে হচ্ছে আমাদের কাছে যে আসলে পিএলসিটা একটা কম্পিউটার।
পিএলসিটা কি? একটা কম্পিউটার, অবশ্যই একটা কম্পিউটার, সে কম্পিউটারের মতোই কাজ করে। তাহলে এখন বিষয় হলো যে তাহলে দুটার মধ্যে কিছু পার্থক্য থাকতে হবে। তো পার্থক্য আছে কিনা, নাহলে ভিন্ন নাম হলো কেন? দেখো, কম্পিউটারও কিন্তু প্রোগ্রামে কাজ করে। তাহলে প্রোগ্রামিং, ওটা হলো প্রোগ্রামেবল। আবার লজিক, ওখানেও লজিক ফাংশন আছে, এখানেও লজিক ফাংশন আছে। তাহলে দুইটাই কি এক? অর্থাৎ আমি বলতে চাচ্ছি দুইটাই কি কম্পিউটার নামে চালানো যায়? তার চালানো হয়তো বা যায়, কিন্তু এখানে আমরা দেখছি ভিন্ন নাম। তাহলে নিশ্চয়ই কিছু কিছু স্বকীয়তা আছে। এখন দেখা যাক যে কম্পিউটার আর পিএলসি এই দুটার মধ্যে কোনো পার্থক্য আছে কি না। পিএলসি ইন্ডাস্ট্রিয়াল নিয়ন্ত্রণ কাজ সম্পাদন করতে হয়, মানে ইন্ডাস্ট্রি কন্ট্রোলিং সিস্টেম করে। আর কম্পিউটার কি করে? হিসাব নিকাশ করে, ডিসপ্লে করে, সাধারণ যেসব কার্যক্রম সেগুলি করে, ভিডিও প্লেয়ার হিসাবে চলে, অডিও প্লেয়ার হিসাবে চলে, এইসব বহু কাজ আছে যেগুলি কম্পিউটার করে। পিএলসি লজিক ও সুইচিং কার্যক্রম সম্পাদন করে। সুইচিং কার্যক্রম আছে, লজিক ফাংশন আছে। আর এটা হলো কম্পিউটারে। আর পিএলসির কি অবস্থা? পিএলসিতে প্রোগ্রাম লজিক ও সুইচিং অপারেশন সম্পর্কিত হওয়ায় সহজে প্রোগ্রাম করা যায় এবং সহজে প্রোগ্রামিং ভাষা অনুধাবন করা যায়। তার মানে ওখানেও প্রোগ্রামিং আছে, তবে এটা কম্পিউটারের তুলনায় কিছুটা সহজ। যেমন দেখো, কম্পিউটারে ল্যাডার ডায়াগ্রাম ভাষা কিন্তু ব্যবহার করা হয় না। কম্পিউটারে ল্যাডার ডায়াগ্রাম ব্যবহার করা হয় না, কিন্তু পিএলসিতে ল্যাডার ডায়াগ্রাম ব্যবহার করা হয়। অর্থাৎ পিএলসির যে প্রোগ্রামিং সেটা ল্যাডার ডায়াগ্রাম দিয়েই করা হয়, এবং সেই অনুপাতেই আমার যে সার্কিট আছে সেটা কন্ট্রোল করা আমরা দেখতে পারি। কম্পিউটারে মেমোরি আছে, টাইমার আছে, কাউন্টার আছে, তারপরে ইন্টারাপ্ট আছে, ইনপুট আউটপুট ইত্যাদি বাহ্যিকভাবে সংযুক্ত থাকে। আর পিএলসিতে মেমোরি, টাইমার, কাউন্টার, ইন্টারাপ্ট, ইনপুট আউটপুট ইত্যাদি এগুলো সংযুক্ত থাকে। কম্পিউটার ছোট পরিসরে কাজ করে, পিএলসি বড় পরিসরে কাজ করে। পরিসর বলতে একটা কম্পিউটার নিয়ে তুমি ঘরে বসে বসে কাজ করো, পিএলসিও আসলে তাই। এই পয়েন্টটা ওইভাবে না আনলেও হয়। একটা হলো ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ইন্ডাস্ট্রি ইউজ, মানে পিএলসি দিয়ে কন্ট্রোল করে বড় বড় মেশিন চালাচ্ছে, স্পিড চেঞ্জ করছে, ফরওয়ার্ড রিভার্স করছে। অথবা মনে করো যে এই যে সিমেন্ট ফ্যাক্টরি যদি আমি কল্পনা করি, বলি সিমেন্ট ফ্যাক্টরিতে একটা সিমেন্টের ব্যাগে 50 কেজি সিমেন্ট যাবে, সেক্ষেত্রে বা আমি একটা কোম্পানিকে হয়তো 5000 ব্যাগ সিমেন্ট দেব, তাহলে 5000 ব্যাগ কোথায় যাবে? দেখা গেল যে আমার ওদের কার্গো আছে, কার্গোতে আছে বিভিন্ন লাইন আছে, আমি এই পিএলসি দিয়ে সিলেক্ট করে দিলাম 5000 ব্যাগ কার্গো। তো কার্গো 1 বা কার্গো ঘাট, ওইদিকে যে অটোমেটিক ওখানে যে 5000 ব্যাগ যে ওই কার্গোতে পড়ে যাবে। 5001 ব্যাগও যাবে না, 4999ও যাবে না, যদি প্রোগ্রামিং ঠিক করে দেওয়া হয়। প্রোগ্রামিং গোলমাল করলে কিন্তু শেষ। 5000-এর জায়গায় তুমি যদি 6000 লিখে দাও তো 6000 ব্যাগ চলে যাবে, এটা মানুষ গুনবে না। তবে ওই কাউন্টার আছে, তো কাউন্টারে জানা যাবে যে কত ব্যাগ গেল। তাহলে কম্পিউটার আমরা ছোট ঘরে বসে কাজ করছি, শুধু কথাবার্তা এইটা আসলে ছোট কথাবার্তা হয়েছে। কম্পিউটার দিয়ে আমরা আরো বড় বড় কাজ করি, যেমন মহাকাশযানের কাজও তো কম্পিউটার দিয়ে করা হয়, সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। তাহলে এই পয়েন্টটা এভাবে নাই ঠিক ছিল। কম্পিউটারের মাধ্যমে ভিন্ন ভিন্ন কাজ করার জন্য পেরিফেরাল ডিভাইস প্রয়োজন হয়। পেরিফেরাল ডিভাইস মানে ওর সাথে সংযুক্ত করার দরকার হয়। সাপোজ তুমি ভিডিও প্লেয়ার লাগাই দিলে, মনিটর লাগালে, সেখানে গান বাজনা, তোমার অডিও ভিডিও, সিনেমা, মুভি যেটাকে বলে, সেগুলো তুমি পরিচালনা করতে পারছো, বিভিন্ন হিসাব নিকাশ দেখতে পারছো। তাহলে এটা হলো কম্পিউটারের ক্ষেত্রে। আর পিএলসির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কাজ করতে প্রোগ্রাম পরিবর্তন করতে হয়। এই কম্পিউটারে চালু রাখার জন্য এক ধরনের প্রোগ্রাম আছে, যেটা আগে রমে সেট করে দেওয়া থাকে, তারপরে তুমি যে কাজ করবা সেই কাজের প্রোগ্রাম আলাদা দিতে হবে। কিন্তু পিএলসির যখন যে কাজ করবা সেই
পিএলসিটা আলাদা স্পেসিফাইড করে দিতে হবে তুমি এই কাজ করবা, মানে তুমি শুধুমাত্র টেম্পারেচার দেখাবা যে ওই ওই বয়লারের মধ্যে টেম্পারেচার কত, তা আমি কিন্তু ওই ইয়েতে বসে বসে কন্ট্রোলিং সিস্টেম যেখানে আছে ইউনিট আছে সেখানে বসে বসে আমি দেখতে পারবো যে হ্যাঁ আমার ওই জেনারেটরের ভিতরে অথবা ওই বয়লারের ভেতরে টেম্পারেচার এখন এত, তা আমার টেম্পারেচার কন্ট্রোল করার একটা ব্যাপার থাকবে। তাহলে আমাকে আগে জানতে হবে যে ওই জায়গার বিষয়, এই বিষয়গুলো মনিটরিং করা সম্ভব। তাহলে এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে টিপিক্যালি একটা পিএলসি সিস্টেমে কতটি ইউনিট থাকে, এই ক্ষেত্রে ইউনিট বা মডিউল আসলে আমরা বলবো হলো এখানে গুনলে কয়টা পাবো, 1 2 3 4 5 6 6টা, 6 নম্বর, তাই না? ইউনিটস আছে হলো 6 নম্বর 6টা। কিন্তু কম্পিউটারের এই পিএলসির ক্ষেত্রে আবার ইনপুট আর আউটপুটকে একটা মডিউল বলে। তাহলে তোমার টোটাল ইউনিট আছে 5 নম্বর। ইনপুট আউট যদি একটা হয় তাহলে অবশ্যই আমরা কি করব, তাহলে দুইটা মিলে একটা, আর সবগুলি দেখো তাহলে 6টার মধ্যে থেকে একটা কমে আসলো। এখন সব কথা তো আমি বলেছি, প্রসেসর বা সিপিইউ যেটা, এটা আসলে মাইক্রোপ্রসেসর, এতে মাইক্রোপ্রসেসর থাকে। আমরা কম্পিউটারের ক্ষেত্রে বলি মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের ব্রেন। কি বলি? কম্পিউটারের ব্রেন, মস্তিষ্ক। এক্ষেত্রেও মস্তিষ্ক একই কথা, এবং এটা এই যে কোনো প্রোগ্রাম অনুসারে সে কাজ করার জন্য প্রসেস করে থাকে, ডাটা প্রসেস করে থাকে এবং বিভিন্ন নির্দেশনা প্রেরণ করে। পাওয়ার সাপ্লাই ইউনিট আগে বলেছি যে যতগুলি ইলেকট্রনিক এলিমেন্ট আছে সবগুলিকে সক্রিয় রাখার জন্য সে পাওয়ার সাপ্লাই দেয়, বায়াসিং করে। প্রোগ্রামিং ডিভাইস, আমি কোন ধরনের কাজ করব সে ধরনের প্রোগ্রাম লোড করতে হবে, এমন হতে পারে যে আমি ট্রাফিক কন্ট্রোল করব পিএলসি দিয়ে, তাহলে ট্রাফিক কন্ট্রোলের প্রোগ্রাম লোড করতে হবে। আমি একটা মোটরকে অন অফ করার প্রোগ্রাম করব, সেই প্রোগ্রাম দিয়ে দিব। যদি আমি একটা রুমের বাতি বা বাল্ব অন অফ করার প্রোগ্রাম দিই তাহলে সেগুলো প্রোগ্রাম দিতে পারবো। আর থাকে মেমোরি ইউনিট। তো মেমোরি ইউনিট তো বলছি যে আমাদের যে প্রসেসড ডাটা বা যে কোনো ডাটা ওই ইউনিটে সংরক্ষিত থাকবে আমাদের ইচ্ছামতো, এবং সেখান থেকে প্রয়োজনে আবার আমরা সেই ডাটা প্রসেস করতে পারব। ইনপুট আউটপুট যে সেকশন বা মডিউল, ইনপুট আউটপুট মডিউল আমরা কম্পিউটারের সাথে যেহেতু বহুলভাবে পরিচিত, এই ক্ষেত্রে ওর সাথে যদি আমি তুলনা করি তাহলে দেখি যে একটা কম্পিউটারের ইনপুট মডিউলে কি কি থাকে। একটা কম্পিউটারে ইনপুট মডিউলে যেমন থাকে আমি কোনো মাউস ইউজ করতে পারি কমান্ড দেওয়ার জন্য, তারপরে কমান্ড দেওয়ার জন্য আমি কিবোর্ড ইউজ করতে পারি, তাহলে আমি পিএলসি তো সে ধরনের ব্যবহার করতে পারি। তারপরে আউটপুট ডিভাইসে কি আছে? আউটপুট ডিভাইসে আমি বড় মনিটর, প্রিন্টার অথবা কোনো ভিজুয়াল কোনো ইউনিট যেগুলো আমি সংযুক্ত করে দেখতে পারি যে হ্যাঁ ওর ভিতরে কি ঘটছে, এই তথ্যগুলি আমি পেতে পারি। তো এইগুলি সংযুক্ত থাকবে, এইটা দুইটা মিলে তাহলে আমি এখন হলো কি বললাম, দুইটা মিলে ইনপুট আউটপুট মডিউল বা সেকশন বলছি। তাহলে এই হলো একটা পিএলসির বিভিন্ন অংশ। এখন এই মডিউলগুলো সম্পর্কে আলোচনা আছে। মজার বিষয় হলো আমি যতগুলো কথা বলে ফেলেছি সেগুলি খুব সংক্ষিপ্ত আকারে আবার ব্যাখ্যা আছে আলাদা আলাদা করে। তো পিএলসির যে কনফিগারেশন সেগুলো তুমি পিএলসি যদি আরেকটু ইলেবোরেট যদি কোনো অংশ দেখতে চায় তখন কেমন হবে, তখন ওই যে সিপিইউ তো থাকবেই, মেমোরি ইউনিট থাকবে, আউটপুট প্রসেসিং সার্কিট থাকবে,
ইনপুট প্রসেসিং সার্কিট থাকবে, তারপরে স্ক্রু দিয়ে ইনপুট আনার জন্য, স্ক্রু সংযোগ দিয়ে আউটপুট বের করে দেওয়ার জন্য, তারপরে এক্সপানশন কানেকশন মানে আরও সংযুক্ত করলে কমিউনিকেশন, পাওয়ার সাপ্লাই, এসবগুলি সব কিন্তু আছে একই জিনিস। তো সেই ক্ষেত্রে পিএলসি সিস্টেমের যে ওভারভিউ সেগুলি আমি আবার যদি আঁকি তাহলে সেই এইরকমভাবে আঁকা দিতে পারে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আর আমার পরামর্শ হলো যে কম্পিউটারের সাথে মিলিয়ে পড়ো, তাহলে একই ইউনিট কিন্তু এখানে আছে। তাহলে এটা আমি আপাতত শেষ করলাম, আর পরে আলাদা আলাদা মডিউল সম্পর্কে আলোচনায় আসছি একটু পরে। কনফিগারেশন, একটা পিএলসি কনফিগারেশন মানে কি কি অংশ আছে এবং তার রেটিং এগুলো কি আছে। তো রেটিং আছে কিনা দেখি। তাহলে সিপিইউ তো আছে, দেখলাম বড় সড়ো একটা জিনিস, ওটা না থাকলে তো কিছু হচ্ছে না। সিপিইউ আছে, তো সিপিইউ আছে। তারপরে প্রত্যেকটা না আঁকলে তুমি এখন বুঝতে পারবে না। মেমোরি ইউনিট একটা আছে, এখানে দেখো এখানে পিএলসি কনফিগারেশন দেখানো হচ্ছে। পিএলসি কনফিগারেশনে পিএলসি যেটা থাকবে সেটা দেখো, এখানে একটা সিপিইউ থাকবে, পাশে একটা তার সাথে একটা মেমোরি ইউনিট যুক্ত থাকবে, তার সাথে আউটপুট প্রসেসিং ইউনিট যুক্ত থাকবে, ইনপুট প্রসেসিং ইউনিট যুক্ত থাকবে। আর এই আউটপুট প্রসেসিং সার্কিট যেটা, তার থেকে এই যে এখানে টার্মিনাল স্ক্রু লাগানো আছে, এখান থেকে আমি সংযোগ দিয়ে আউটপুটে নিয়ে দেবো। সাপোজ যে একটা লাইটিং সিস্টেম আছে, সেই লাইটিং সিস্টেম এখানে দুটো স্ক্রু ব্যবহার হবে। ইনপুটে এই যে এখানে টার্মিনাল আছে, আমি ইনপুটে স্ক্রু টার্মিনালে ইনপুট দেওয়ার জন্য ওখানে ইনপুট প্রসেসিং সার্কিটের সাথে একটা টার্মিনাল বক্স লাগাই রাখবো, সেখান থেকে সংযোগ দিতে হবে। স্ক্রু টার্মিনাল মানে স্ক্রু খুলে ওখানে তার সংযুক্ত করে আবার স্ক্রু এটা দিতে হবে, এই জন্য টার্মিনাল ব্যবহার করা হয়েছে। এখানে দেখো একটা পাওয়ার সাপ্লাই ইউনিট আছে, যেটা পাওয়ার সাপ্লাই বলছি, এটা ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই ইউনিট। বিভিন্ন জায়গায় যে পরিমাণ ভোল্টেজ দরকার সেটা সাপ্লাই দেবে। কমিউনিকেশন সিস্টেম যেটা বলছে যে এই জিনিসটা কমিউনিকেশন সিস্টেম। আর আছে এক্সপানশন কানেকশন, এদিকে আছে আউটপুট প্রসেসিং। এটা এর সাথে যুক্ত হয়নি কেন? এই দেখো এই দিক দিয়ে যুক্ত আসলে আছে, সেই কারণে জন্য এটা যুক্ত করার দেখানো দরকার নাই। মেমোরিটা সেভাবে আছে। তো এটা একটা ওভারভিউ কি আছে। এটা কম্প্যাক্ট অবস্থায় এগুলি থাকে এবং এটা ড্রাইভ করার জন্য, পরিচালনা করার জন্য তোমার পাশে কোনো পিএলসি অথবা একটা পিসি থাকবে, সেটা তাকে কমান্ড দিতে পারবে। এটা কমিউনিকেশন সিস্টেম বলছে। তাহলে আউটপুট কোন দিকে? আউটপুট যেন কোনো মোটর আমি বিভিন্ন স্পিডে ঘুরাবো, অথবা কিছুক্ষণ পরে সে বন্ধ হয়ে যাবে। মনে করো একটা সেকশন 30 মিনিট চলবে, 30 মিনিট তুমি যদি টাইমারে সেট করে দাও, দিয়ে চালিয়ে দিলে পিএলসি কিন্তু গুনতে থাকবে টাইম, যেই 30 মিনিট হবে সে অফ করে দিবে সার্কিট। আবার যদি তুমি সুইচ দিলে তোমার এই সিস্টেমটা দেখা গেল যে আরেকটা সিস্টেম চলছে, সে যখন বন্ধ হবে তখন এই সিস্টেম চলবে, তাহলে ওই সিস্টেমটা বন্ধ হবে 1 ঘন্টা পরে।
তখন এই সিস্টেমটা চালু হবে। তাহলে আমি সুইচ দিলাম এখন, কিন্তু 1 ঘন্টা পরে চালু হবে, ইতিমধ্যে ওইটা বন্ধ হবে, এটা চালু হবে। তাহলে কাজ করা যায়, এক হলো কাউন্টার হিসেবে আর একটা হলো টাইমার হিসেবে, টাইম ডিলে হিসেবে, মানে কতক্ষণ দেরিতে শুরু হবে, কতক্ষণ চলবে, সংখ্যা ভিত্তিক, মানে 1 2 3 4 এভাবে যদি কাউন্ট করা হয় তাহলে কত পিস গেল, কত হেড গেল, এটা কিন্তু তোমাকে বলে দিবে, বা তুমি এগুলো সব সেট করে দিতে পারবে। যেগুলো যে ওভেন ব্যাগ ফ্যাক্টরি আছে, সেখানে মনে করো এক একটা বস্তায় 1000 করে, এক একটা বেলে 1000 করে বস্তা। তাহলে তুমি যদি ওরকম টাইমার সেট করে দাও, তাহলে কাউন্টার সেট করে দাও, তাহলে কাউন্টার 1000 ওই একটা করে যেতে থাকবে, একটা করে সংখ্যা উঠতে থাকবে, যে 1000 হয়ে যাবে তখন লক, 1000 পরে আর সেখানে ঢুকবে না, তাহলে লক, তুমি ওইটা সরাবে, তারপরে আবার 1000 সুইচ দিবে, আবার 1000 চলবে। তো এটাকে আমরা কাউন্টার বলছি। তো পিএলসি দিয়ে যেমন কাউন্টারের আউটপুট পাওয়া যায়, কাউন্টারের কাজ করা যায়, তেমন পিএলসি দিয়ে আমরা কাজ পেতে পারি টাইমারের। যেমন পিএলসি দিয়ে আমরা বিভিন্ন ধরনের সিস্টেমকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করতে পারি। তাহলে এই গেল তোমার ওভারভিউ। তো ওভারভিউ এবং এর যে ব্লক, এগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি বিষয়। তো এখন আমাদের যে আলোচনাগুলো ছিল হয়ে গেছে, সেগুলির সম্পর্কে আমি একটু বলছি, 7.6 7 এগুলো, এবং তোমরা এইগুলি একটু পড়ে নেবে, তাহলে হবে। এই অংশে আমরা ঢুকতে চাচ্ছি। ইনপুট আউটপুট মডিউল সংজ্ঞা কি? তো পিএলসির ক্ষেত্রে ইনপুট আউটপুটের যে ডিভাইস সমূহ সংযুক্ত থাকে কন্ট্রোলের সাথে, এইগুলোকে একত্রে আমরা ইনপুট আউটপুট মডিউল বলি। কারণ লেখার বেলায় কিন্তু আইও মডিউল, মানে ইনপুট আউটপুট মডিউল, তার সাথে যেমন ইনপুট আছে তেমনি আউটপুটও আছে। তো এই এক্ষেত্রে আবার 2 ধরনের মডিউল ব্যবহার করা হয়। একটা হলো ফিক্সড ইনপুট আউটপুট মডিউল আর মডিউলার ইনপুট আউটপুট মডিউল। তার মানে কোনো ক্ষেত্রে আছে যে ফিক্সড লাগিয়ে রাখা হয়, ওর আর চেঞ্জ নাই ইনপুট আউটপুটের। আবার কিছু আছে যে আমি ওকে চেঞ্জ করে দিতে পারি, তাহলে ওইটাকে আমি মডিউলার বলছি। তাহলে সিপিইউর সাথে ইনপুট আউটপুট তো সংযোগ দেখছি। তো মনে করে এটা একটা সিপিইউ, পিএলসির সিপিইউ। তো সিপিইউ আছে এখানে, মডিউল আছে, আর প্রোগ্রামিং ডিভাইস উপরে বানিয়েছে, যে কোনো জিনিস দেখায় দাও, প্রোগ্রামিং ডিভাইস, প্রোগ্রামিং ডিভাইস এটা ইনপুট মডিউল, ইনপুট মডিউল, এটা হলো আউটপুট মডিউল। তাহলে ইনপুট মডিউল আর আউটপুট মডিউল। ইনপুট মডিউলে কি দেওয়া যেতে পারে? বিভিন্ন ধরনের সুইচ আছে, সেগুলো দিতে পারি। যেমন ধরো এই একটা সুইচ, এটা একটু গ্যাপ দিয়ে দেওয়া হয়, এটা নরমালি ওপেন সুইচ। তারপরে মনে করে এমন থাকতে পারে এনসি সুইচ, নরমালি ক্লোজ সুইচ। সুইচ দিয়েও তো অন অফ করা যেতে পারে। তো নরমালি ক্লোজ, নরমালি ওপেন, এ ধরনের সুইচ আমরা দিতে পারি। তার থেকে তাহলে এখান থেকে যাবে কোথায়? এখান থেকে যাবে সিপিইউ তে কমান্ড যাবে।
আবার কিবোর্ড বা ইত্যাদি সংযুক্ত করতে পারি। এখন আউটপুট মডিউলে কি যাবে, আউটপুট মডিউলে কি কি থাকতে পারে, আউটপুট মডিউলে একটা মোটর থাকতে পারে, আউটপুট মডিউলে কোনো বাল্ব থাকতে পারে, পারে না, বাল্ব থাকতে পারে। আউটপুট মডিউলে আরো বিভিন্ন রকমের জিনিস থাকতে পারে, মনে করো হর্ন বা হুটার অথবা যেটা আমরা বাজার বলি সেটা লাগাই দেওয়া যেতে পারে। এটা সিপিইউ থেকে যাবে, অতি সংক্ষেপে যাবে। তাহলে আউটপুটে কোনো মোটর থাকতে পারে, আউটপুটে কোনো বাল্ব থাকতে পারে, আউটপুটে আলাদা কোনো লাইটিং সিস্টেম থাকতে পারে। এ ধরনের তোমার হলো সাইরেন আছে, সাইরেন থাকতে পারে, অ্যালার্ম থাকতে পারে। এগুলো বিভিন্ন রকম, এগুলোকে আমরা আউটপুট মডিউলের আওতায় নিয়ে গেছি। তাহলে ইনপুট মডিউলের মধ্যে বিভিন্ন ধরনের সুইচ আছে, নর্মালি ওপেন সুইচ, নর্মালি ক্লোজ সুইচ, এসবগুলি আরও আছে। সেগুলি এখন আমরা তো সবগুলি দেখাচ্ছি না, শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে বলছি। তো ইনপুট মডিউল আউটপুট মডিউলের কাজ কি, এটা হলো যেমন ধরো বিভিন্ন ধরনের সুইচ আছে, যেমন ফিল্ড ইনপুট ডিভাইস, পুশ বাটন সুইচ, লিমিট সুইচ, সেন্সর, সিলেক্টর, তারপরে আছে সিলেক্টর সুইচ, থাম্ব হুইল সুইচ। এইসব সুইচগুলি সংযুক্ত থাকে এবং এর থেকে ইনপুট ডিভাইস হতে সিগন্যাল ইনপুট হয়, মানে সিগন্যাল ভিতরে ঢুকে। দ্বিতীয় অংশে থাকে ইলেকট্রনিক কনভার্সন বর্তনী বা সার্কিট। এতে ইনপুট মডিউলের ইলেকট্রনিক কম্পোনেন্ট ফিল্ড ডিভাইস হতে আগত ইনপুট ভোল্টেজকে কন্ট্রোলারের কাঙ্ক্ষিত ভোল্টেজ +5 ভোল্টে রূপান্তর করে। তার মানে ওখানে এই সিপিইউতে তোমার আসবে, সিপিইউতে আসবে কি, সিপিইউতে ভোল্টেজ আসতে হবে +5 ভোল্ট। তো তোমার ভিন্ন ভিন্ন ভোল্টেজ আসতে পারে, ভিন্ন ভিন্ন ভোল্টেজ আসতে পারে, যে 10, 12, 24 এইসব বিভিন্ন রকম ভোল্টেজ আসতে পারে। কিন্তু সে কি করবে, সে কন্ট্রোল করে দিবে, +5 ভোল্টে রূপান্তর করে দিবে যে ভোল্টেজে আসবে। তাহলে সেটা হলো ইনপুট ডিভাইসের সেকেন্ডারি সিস্টেম, তার কাজ। আমরা তো বিভিন্ন ধরনের সাপ্লাই নিতে পারি, 5 ভোল্ট, 24 ভোল্ট, 110 ভোল্ট, 240 ভোল্ট। এটা ইনপুটে এসে চেঞ্জ হবে, হয়ে +5 ভোল্ট হবে। ইনপুট মডিউলের সারসংক্ষেপ বলতে, ইনপুট মডিউল ফিল্ড ইনপুট ডিভাইসকে ফিজিক্যালি সংযুক্ত করে ইনপুট ফিল্ড ডিভাইস থেকে আগত বৈদ্যুতিক সিগন্যালকে লো মানের ডিসি ভোল্টেজ +5 ভোল্টে রূপান্তর করে, যা কন্ট্রোলার খুব সহজে অনুধাবন করতে পারে। উচ্চ ভোল্টেজের ফিল্ড ডিভাইসকে নিম্ন ভোল্টেজের কন্ট্রোলার থেকে পৃথক করে, মানে আইসোলেট করে রাখে। সেটা কেমন দেখো, এখানে এটা বোঝে না, ইনপুট আর আউটপুটের মধ্যে আলাদা কি আসলে কোনো সংযুক্ত আছে, ডাইরেক্টলি কিন্তু কোনো কানেকশন নেই, মাঝে সিপিইউ বা অন্যান্য অংশ আছে। তাহলে এটা আইসোলেট করে রাখা মানে একটার সাথে আর একটা সংযুক্ত থাকবে না, সরাসরি কোনো কিছু দিয়ে সেপারেট করা থাকবে। তো এই হলো বিষয় আউটপুট মডিউল। তো ওই রকম আমরা 5 মনে করো, ইনপুট, এটা হলো ইনপুট মডিউল। কেমন ইনপুট মডিউল, এখানে 110 ভোল্ট অথবা 220 ভোল্ট সাপ্লাই দিলাম। তাহলে এখানে ঢোকার বেলায় কত ভোল্ট হবে, 5 ভোল্টে কনভার্ট করে কিন্তু 5 ভোল্টে করে ফেলবে। এখন যদি পাশে এটা যদি আউটপুট হয়, আউটপুটে কিন্তু আর ওই 5 ভোল্টে কাজ হবে না, কাজ সব হয়ে যাবে। ওই আউটপুটে আমার কি রকম থাকে, আউটপুট সব এসি, ধরো একটা মোটর, সিঙ্গেল ফেজ মোটর যদি ধরো, কত ভোল্ট হবে, 230 ভোল্ট। 230 ভোল্ট, সেখানে কারেন্টেরও একটা রেটিং থাকবে মোটরের ক্যাপাসিটি অনুসারে। তাহলে ধরো সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন থাকবে। এটা যদি হয় 120 ভোল্ট এসি, এমন থাকতে পারে। হয়তো কারেন্ট রেটিং 10 মিলি অ্যাম্পিয়ার হবে, এটা হলো দেখা গেল 230 ভোল্ট। এটা হলো 1 অ্যাম্পিয়ার কারেন্ট রেটিং হতে পারে। এটা 1 অ্যাম্পিয়ার বললে 4 অ্যাম্পিয়ার তো হতে পারে। যা হবে লোড যেরকম হবে সেই রকমের হবে।
তারপরে এখানে ধরো আরো এরকম টার্মিনাল আছে ভিন্ন ভিন্ন ভোল্টেজে। আবার একটা কি থাকবে, আবার কিন্তু একটা নিউট্রাল থাকবে না, নিউট্রাল থাকবে। তাহলে তুমি 230 এর সাথে এটার সাথে একটা মোটর সংযোগ দিলে আবার এখান থেকে সংযোগ দিতে হবে নিউট্রাল, না হলে তো আবার চলবে না। একটা সাপ্লাই নেবে, একটা নিউট্রাল নেবে, সবকিছু কিন্তু আউটপুটে থাকবে। তাহলে আউটপুট সোর্সিং, আউটপুট মডিউলার এরকম, অর্থাৎ যে কোনো ধরনের ভোল্টেজ ইনপুটে আসবে কিন্তু তাকে 5 ভোল্ট প্লাস 5 ভোল্টে কনভার্ট করবে। ভেতরে যে প্রসেসিং হবে 5 ভোল্ট লাগবে, সেই 5 ভোল্ট কাজ করলো, করে যখন আউটপুটে দেবে সিপিইউ থেকে, তখন দেখা যাচ্ছে যে আমার আউটপুটে যে লোড লাগানো আছে সেই লোড চালানোর জন্য 230 ভোল্ট এসি দরকার। সে 230 ভোল্ট এসিতে রূপান্তর করবে এবং কারেন্টের ক্যাপাসিটি অনুসারে রূপান্তর করে তারপরে সাপ্লাই দিয়ে দিবে আউটপুটে। তাহলে দেখো কতগুলি কাজ হলো। এক হলো তার অভ্যন্তরীণ যে চেঞ্জ সেগুলো তো করছেই, প্রসেসিং করছে, কত স্পিডে যাবে, কত টেম্পারেচার পর্যন্ত চলবে, ফরওয়ার্ড ঘুরবে কতক্ষণ, রিভার্স ঘুরবে কতক্ষণ, অথবা কত কত স্পিড, ভিন্ন ভিন্ন স্পিডেও চলবে। এবং সাপ্লাইয়ের বেলায় কি হবে, সাপ্লাইয়ের বেলায় ওই মোটর চালানোর জন্য যে পরিমাণ ভোল্টেজ দরকার, যে পরিমাণ কারেন্ট দরকার, সেই পরিমাণ কারেন্ট কনভার্ট করে আউটপুট থেকে বের করে দিবে। কথা কি বোঝায় আসলো? এক হলো তার বিভিন্ন ধরনের যে অংশগুলি, যে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলি আছে, উপাদানগুলি আছে, সেই ক্ষেত্রে যেমন কাজ করবে তেমনি তার সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই কারেন্ট, সেটাও কিন্তু সে কন্ট্রোল করবে। ঠিক আছে? তাহলে ইনপুট যে কোনো ধরনের ভোল্টেজকে কনভার্ট করে পিএলসি চালানোর উপযুক্ত ভোল্টেজে রূপান্তর করবে, এবং আউটপুটকে করবে সেখান থেকে আউটপুটে যে সমস্ত লোড থাকবে সে লোড পরিচালনার উপযুক্ত সাপ্লাই দেবে, বা যেগুলো চেঞ্জ করতে হবে সেগুলো দেবে। এর সাথে আরও বেশ কিছু বিষয় আছে, যেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলতে হচ্ছে আমাদেরকে, সেজন্য আমরা এই পর্যন্তই পিএলসির প্রাথমিক যে ক্লাস সেটা শেষ করলাম। আমি আশা করব তোমরা বই যদি একটু পড়ো তাহলে অবশ্যই অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবে, এবং পরবর্তী ধাপে যাওয়ার জন্য, পরবর্তী চ্যাপ্টারে যাওয়ার জন্য তোমাদের জ্ঞান অর্জন হবে। এই অংশটুকু অবশ্যই অন্যান্য যে কোনো অংশের থেকে সহজতর। আমি সকলকে আহ্বান জানাচ্ছি যে বই পুস্তক তোমরা দেখো, দেখে মিলিয়ে এই আজকের যে লেকচার তার সাথে মিলাবে, এবং তোমরা এই পিএলসি সম্পর্কে ধারণা অর্জন করবে। সকলে আজকের ভিডিও দেখার জন্য সকলকেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আহ্বান জানাচ্ছি আরও বেশি বেশি, যখনই আহ্বান জানাবো ভিডিও আপলোড করব এ বিষয়ে, তখন তোমরা নিয়ে তোমাদের প্রস্তুতির কাজটা সম্পন্ন করবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সকলকে।